প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটি গাছের সাথে পরিচয় করে দিচ্ছি। আপনারা অবশ্যই গাছটি চিনেন, সকলেই চিনেন, এমন কোনো ব্যক্তি নাই যে না চিনেন। এই গাছটি দেখেন, চিনতে পারেন কিনা। এই যে আমার হাতে যে লতা বিশিষ্ট গাছটি, এই গাছটি দেখেন কেউ চিনতে পারেন কিনা। এটি হচ্ছে তেলাকুচা, আর আমাদের জামালপুরের আঞ্চলিক ভাষায় আমরা বলি কায়াপান্তা গাছ। এই কায়াপান্তা গাছ অনেক উপকারী একটি গাছ। এই গাছের ফুল হলো আপনার সাদা, এই যে এই রঙের ফুল আসবে, আপনারা দেখাই, এই যে ফুল, কায়াপান্তা গাছের ফুল। এই হচ্ছে কায়াপান্তা গাছের ফুল, আকারে ছোট হয়, আর ফলটি হয় আপনার ছোট লাল রঙের, লালচা হয়। এই ফুল, ফল এবং কি কায়াপান্তা গাছের পাতা, এই ডুগা আমাদের মানব দেহের অনেক উপকারী একটি গাছ। এই গাছটি আমরা শাক তুলে শাক রান্না করে খেতে পারি, এবং এটি তুলে সেচে রস করে খেতে পারি। এই খাবারটি খেলে ডায়াবেটিসের রোগী যারা আছেন তাদের সবচেয়ে বেশি উপকার হয়। ডায়াবেটিসের রোগীদের সবচেয়ে বেশি উপকার হয়। এই কায়াপান্তা আমাদের আঞ্চলিক ভাষায় বলি, এই কায়াপান্তার খাইলে আপনার দেহের ওজন কমাবে, মেদ কমাবে, এবং আপনার স্নায়ু শক্তি বাড়াবে, রক্ত পরিষ্কার করবে, হজম শক্তি বাড়াবে। আপনারা প্রতিনিয়তই এই কায়াপান্তা যদি আপনার খাবারের তালিকার সাথে আপনি রাখতে পারেন, আপনি এই কায়াপান্তা শাক রাখতে পারেন, তাহলে আপনার জীবনে অনেক উপকার হবে, আপনার দেহের উপকার হবে। আমি আশা করি আপনারা এই খাবারটি আপনার খাদ্য অভ্যাসের সঙ্গে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আজকের মতোই বিদায় নিচ্ছি। আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার ভিডিওগুলি দেখবেন, আমাকে উৎসাহ দিবেন। আপনাদের উৎসাহ পেয়ে যেন আমি আমার এই চ্যানেলকে নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। সকলেই ভালো থাকবেন, সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।